গোটা এপ্রিল জুড়ে কিন্তু সেরকম বৃষ্টিপাত ছিল না। এখন মে মাস জুড়ে বৃষ্টি হলে সেটা মাঝে মধ্যে কালবৈশাখী আকারেই বৃষ্টি থাকতে পারে। সব জায়গায় হয়তো বা একসাথে না থাকলেও কোনো কোনো স্থানে বৃষ্টি থাকবে। ঐতিহাসিকভাবেই এপ্রিল এবং মে মাস কালবৈশাখীর সময়, এবং এপ্রিল এবং মে মাসে কিন্তু সমুদ্রে অনেক সিস্টেম ডেভেলপ হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস, সেই দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও আমরা উল্লেখ করেছি যে মে মাসে সমুদ্রে সিস্টেম তৈরি হতে পারে এবং সেটি কোনো একটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসে যে বৃষ্টি সেটা কিন্তু কালবৈশাখীর বৃষ্টি। এই কালবৈশাখীর বৃষ্টির যে প্যাটার্ন সেটা হলো, যে এলাকায় বৃষ্টি হবে সেটা হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বা অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি হয়, কিন্তু এই 1 ঘন্টা পরে কিন্তু আর বৃষ্টি নেই। এরকম প্যাটার্নের বৃষ্টি হয় মে মাসে। যেহেতু আমরা আশা করছি যে 5 থেকে 10 এই সময়ের মধ্যে একটা ভালো সময় জুড়ে বিভিন্ন স্থানভেদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই তাপমাত্রার যে তীব্রতা সেটা সেইভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা কম এই সময়ের মধ্যে। একদিকে জলীয় বাষ্পের উপস্থিতি, আরেকদিকে হচ্ছে তীব্র গরম। এই দুয়ে মিলে মানুষের শরীর থেকে যে ঘাম বেরোচ্ছিল সেই ঘাম কিন্তু সহজে শুকাচ্ছিল না, ফলে মানুষের মধ্যে মনে হচ্ছিল যে মানে বায়ুমণ্ডলে যা তাপমাত্রা তার চেয়ে তার অনুভূতিটা বেশি। তো এই অবস্থাটা কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি যে আগামী 4, 5, 6 তারিখ এই সময়ের মধ্যে কিন্তু এই অবস্থা থাকবে না।